হাই শিক্ষার্থী বন্ধুরা, সাবিদ এডুকেশন সেন্টারে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন একটি বাক্য তৈরি করার স্ট্রাকচার নিয়ে। আজকের যে স্ট্রাকচারটি সেটি হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট টেন্সের উপর কিভাবে প্রশ্ন করা যায়। আমরা যতই কথা বলি না কেন, যদি আমরা কাউকে প্রশ্ন করতে না পারি, অনেক সময় আমরা প্রশ্ন উত্তর দিতে পারি কিন্তু প্রশ্ন করতে পারি না। সেই প্রশ্ন করার 3 নম্বর কৌশল হচ্ছে এটি, যে পাস্ট ইনডিফিনিট টেন্সের উপর যত রকমের প্রশ্ন করা যায় এই স্ট্রাকচার ফলো করে আমরা সবগুলো প্রশ্ন করতে পারবো। যেমন তুমি কোথায় গিয়েছিলে, তুমি কি খেয়েছিলে, তুমি কার সাথে দেখা করেছিলে, আমি কোথায় গিয়েছিলাম, আমি কোথায় ছিলাম। এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সের উপর যত রকমের প্রশ্নবোধক করা যায় সমস্ত প্রশ্ন বাক্যগুলো এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা করতে পারবো। তার আগে একটি কথা, যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে সহজে পৌঁছে যায়। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো চলে যাওয়া যাক সেই পাস্ট ইনডিফিনিট টেন্সের উপরে আমরা কিভাবে প্রশ্ন করব, অর্থাৎ অতীত নিয়ে আমরা কিভাবে প্রশ্ন করব সেই কৌশলটি আমরা শিখে নেই আর কি, এখানে দেখে নেই। তো এখানে বলা হয়েছে প্রথমে WH ওয়ার্ড। আমি এর পূর্বে প্রশ্নবোধক করার জন্য 2টি ভিডিও অলরেডি আমি ইউটিউবে আপলোড করেছি, ওই 2টি ভিডিও তোমরা দেখে আসতে পারো, যে ওখানে বলা আছে WH ওয়ার্ড কোনগুলো, অথবা এই ভিডিও ডিসক্রিপশনের দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে কোন ওয়ার্ডগুলো WH ওয়ার্ড। অর্থাৎ আমি আবারও বলছি, WH ওয়ার্ড হচ্ছে যে ওয়ার্ডটার দ্বারা প্রশ্ন করা হয়। তুমি কোথায় যাচ্ছ, এখানে প্রশ্ন করা হচ্ছে কোন ওয়ার্ডটা দ্বারা, কোথায় দিয়ে। এই কোথায়টা হচ্ছে WH ওয়ার্ড। কোথায় ইংরেজি হচ্ছিল কি ওয়ার। এই ধরনের শব্দগুলো হচ্ছে WH ওয়ার্ড। তা প্রথমে বলবে WH ওয়ার্ড, তারপর কি বসবে ডিড। প্রথমে WH ওয়ার্ড দিতে হবে, তারপর ডিড দিতে হবে, তারপর সাবজেক্ট। এই বাক্যে যে সাবজেক্টটা থাকবে, তুমি কোথায় গিয়েছিলে, এই বাক্যের সাবজেক্টকে তুমি, সেই সাবজেক্টটা বসবে। তারপর ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব ওয়ান মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন গো মানে প্রতিটা ভার্বের 3টা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। তার প্রেজেন্ট ফর্মটা গো। তারপরে বলা হয়েছে বাক্যের বাকি অংশ এবং সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ বাক্যের বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা একটু প্র্যাকটিস করে দেখি যে আমরা পারি কিনা। তুমি কোথায় গিয়েছিলে, এখানে বলছে তুমি কোথায় গিয়েছিলে। এখানে কোন ওয়ার্ডটা WH ওয়ার্ড, প্রথমে বলছে WH ওয়ার্ড কোথায়, তাহলে এটা দিতে হবে প্রথমে। তাহলে প্রথমে লিখবো আমরা ওয়ার, তারপর সূত্র অনুযায়ী কি লিখবো ডিড। তারপর এই বাক্যের সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট কে, তুমি কোথায় গিয়েছিলে, এই বাক্যে যাওয়ার কাজটা কি করছে তুমি, তাহলে তুমি, তাহলে ওয়ার ডিড ইউ। তারপর আমরা সাবজেক্ট দিলাম, তারপর আমি কি দেবো ভার্ব দেবো, ভার্বের ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এই বাক্যে কিন্তু ভার্ব কোনটা, গিয়েছিলে অর্থাৎ যাওয়াটা হচ্ছে ভার্ব, তা যাওয়ার ইংরেজি কি গো। তাহলে আমরা গো ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলাম, দিয়ে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ ওয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। এবার আমরা 2 নম্বর বাক্য দিয়ে খেয়াল করি, আমি কি খেয়েছিলাম। তাহলে এখানে কোনটা দিয়ে প্রশ্ন করা হয়েছে, কি দিয়ে, এটা হচ্ছে WH ওয়ার্ড। তাহলে কি ইংরেজি হচ্ছিল হোয়াট। হোয়াট, তারপর কি নেব, তারপর কি নিতে হবে ডিড, হোয়াট ডিড। তারপরে কি এই বাক্যের সাবজেক্টকে আমি, তাহলে আই। তারপরে কি খেয়েছিলাম, তার খাওয়ার ইংরেজি হচ্ছে ইট। হোয়াট ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম। এবার রিতা কেন বাজারে গিয়েছিল, তাহলে এখানে WH ওয়ার্ড কোনটা, অর্থাৎ কোন ওয়ার্ডটা তার প্রশ্ন করা হয়েছে কেন দিয়ে, অর্থাৎ রিতা কেন বাজারে গিয়েছিল, কেন দিয়ে। রিতা বাজারে গিয়েছিল তখন কিন্তু প্রশ্ন করা হয়নি, যখনই বলা হয়েছে রিতা কেন বাজারে গিয়েছিল তখনই কিন্তু প্রশ্ন করা হলো। তাহলে কোন ওয়ার্ডটা তার প্রশ্ন করা হয়েছে কেন দিয়ে, তাহলে এটা হচ্ছে WH ওয়ার্ড। তাহলে এই জন্য আমি এখানে কী ব্যবহার করবো ওয়াই। তারপর কি ডিড, তারপর কি সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্টকে রিতা। তারপর ভাব, এখানে ভাব কোনটা যাওয়া, অতিরিক্ত অংশ আছে কিনা, আছে এখানে। গোর পড়াটা যেটা আছে সেটা বাজারে, তাহলে গো তারপর টু মার্কেট। অর্থাৎ হোয়াই ডিড রিতা গো টু মার্কেট। এবার সে কিভাবে ঢাকায় গিয়েছিল, তাহলে এখানে সে ঢাকায় গিয়েছিল এটা কিন্তু প্রশ্ন করা হচ্ছে না, সে কিভাবে ঢাকায় গিয়েছিল। যখন এখানে আমি কিভাবে বললাম তখন কিন্তু বাক্যটা প্রশ্নবোধক হয়ে গেল। তাহলে এই যে কিভাবে, এটা হচ্ছে WH ওয়ার্ড। তাহলে এই জন্য আমার কি দিতে হবে এখানে হাউ।
তারপর কি ডিড, তারপরে সাবজেক্ট কে সে, তাহলে হি। হাউ ডিড হি, তারপর কি দেবো, যাওয়ার ইংলিশে কি গো, তারপর কোথায় গিয়েছিল, ঢাকায়, তাহলে গো টু ঢাকা। কোথাও যাওয়া বোঝায় তার আগে টু দিয়ে ঢাকা দিতে হয়। তাহলে কি হলো, হাউ ডিড হি গো টু ঢাকা, সে কিভাবে ঢাকায় গিয়েছিল। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। যে কোনো পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য যদি আমরা কখনো প্রশ্ন করতে, অর্থাৎ কাউকে যদি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করতে চাই যে তুমি কোথায় গিয়েছিলে, তুমি কি খেয়েছিলে, তুমি কার সাথে দেখা করেছিলে, তুমি কি লিখেছিলে, তুমি কেন গিয়েছিলে, তুমি কেন এখানে এসেছিলে, এই যে অর্থাৎ পাস্টে যদি আমরা কোনো প্রশ্ন করতে চাই পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে আমাকে এই স্ট্রাকচার ফলো করে আমরা বাক্য তৈরি করব। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এরকম আমরা আরও দুই একটি প্র্যাকটিস করে আসি। এখানে আমি একটা বাক্য লিখলাম, তুমি কার সাথে খুলনায় গিয়েছিলে। এই যে এটা প্রশ্ন করা হলো, তুমি কার সাথে খুলনায় গিয়েছিলে, তাহলে এখানে তুমি খুলনায় গিয়েছিলে এটা কিন্তু প্রশ্ন করা হলো না, তুমি কার সাথে খুলনায় গিয়েছিলে, কোন অর্থটা দিয়ে প্রশ্ন করা হলো, কার সাথে। এই কার সাথে শব্দটা যদি এই বাক্যে না থাকতো তাহলে বাক্য কিন্তু প্রশ্নবোধক হতো না। তাহলে এটাই হচ্ছে WH ওয়ার্ড। তাহলে কার সাথে, এর WH ওয়ার্ডটা ইংলিশটা হচ্ছে কি, উইথ উম, উইথ হুম। তাহলে উইথ হুম, তারপর আমার কি দিতে হবে, ডিড, উইথ হুম ডিড, তারপর কি দিতে হবে, সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্টকে তুমি, তাহলে ইউ, মানে উইথ হুম ডিড ইউ, তারপরে এই বাক্যের ভাব কোনটা, যাওয়া, তাহলে কি হবে, গো, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপরে কি, কোথায় গিয়েছিল, খুলনায়, তাহলে খুলনা লিখবো, গো টু খুলনা, KSULNA, খুলনা। যে উইথ হুম ডিড ইউ গো টু খুলনা। এখন যদি এরকম প্রশ্ন করে তুমি কার সাথে খেয়েছিলে, তাহলে একই ধরনের বাক্য করবে, উইথ হুম ডিড ইউ ইট। তুমি কার সাথে খেলেছিলে, তাহলে উইথ হুম ডিড ইউ প্লে। আমরা এবার আরেকটা বাক্য আমরা প্র্যাকটিস করি। তুমি কোথায় নেচেছিলে, প্রশ্ন করা হয়েছে, তুমি কোথায় নেচেছিলে, তাহলে এখানে কোনটা দিয়ে প্রশ্ন করা হয়েছে, ওয়ার দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে ওয়ার, তারপর কি দেবো, ডিড, তারপর কি, তুমি, ওয়ার ডিড ইউ, তারপর কি নাচের ইংরেজি কি, ডান্স। এই বাক্যটাই মানে ওয়ার ডিড ইউ ডান্স, তুমি কোথায় নেচেছিলে। এবার আমি আরেকটা বাক্য দিচ্ছি, আরেকটা বাক্য প্র্যাকটিস করি আমরা। আমরা এই স্ট্রাকচারটা ফলো করে তুমি কোথায় খেলেছিলে, তাহলে প্রথমে আমি কি দেবো, কোথায়, তাহলে ওয়ার, তারপর কি দেবো, ডিড, তারপর সাবজেক্ট, এই সাবজেক্টকে তুমি, তাহলে ওয়ার ডিড, তারপর কি দেবো, ভাব কোনটা, প্লে। এখানে মনে রাখতে হবে যে এই বাক্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে ওয়ার ডিড ইউ প্লে। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে জাস্ট 4 থেকে 5টি বাক্য দিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করে দেখালাম। আমি আশা করি তোমাদের দৈনন্দিন জীবনে যে এই ধরনের কোন প্রশ্নগুলো তোমাদের বন্ধুদেরকে বা তোমাদের পাড়া প্রতিবেশী অথবা তোমার রিলেটিভের সাথে অথবা তোমাদের টিচারদের সাথে অথবা তোমার বাবা মার সাথে কোন ধরনের প্রশ্নগুলো সবসময় করে থাকো পাস্ট ইনডিফিনিট টেন্সে, সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের খাতায় এই ভিডিওটি পাশে রেখে খাতায় বারবার প্র্যাকটিস করবে। ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে তোমরা এই ধরনের বাক্যগুলো তোমরা সহজেই প্রশ্ন করতে পারবে। এবং WH ওয়ার্ডগুলো আমি আবার বলছি, WH ওয়ার্ডগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।
আমি আশা রাখি ভিডিওটি দেখার পর তোমরা ভালোভাবে এই বিষয়টি বুঝতে পারবে এবং বারবার প্র্যাকটিস করলে অবশ্যই তোমাদের এই বিষয়টি জানতে পারবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। অবশ্যই কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।